একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য কি একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। তুমি যদি বছরের প্রথম থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে কেন ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, কেন ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় না, কিভাবে পড়ালেখা করলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তুমি পরীক্ষায় A+ পাবে। আর এমন কোন জিনিস, যে জিনিসটা প্রত্যেকের কাছেই সমান পরিমাণে আছে, যে যত বেশি ব্যবহার করবে সে তত বেশি জীবনে সফল হতে পারবে, তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো এই ভিডিওটা তোমাকে কি মনোযোগ দিয়ে দেখতে হবে। কেমন মনোযোগ দিয়ে দেখতে হবে? তুমি যখন পড়াশোনা করবে, তুমি যখন ক্লাস করবে, এই ক্লাসগুলো তোমাকে কি মনোযোগ দিয়ে করতে হবে। কেমন মনোযোগ? তুমি কি দেখেছো বক পাখি কীভাবে মাছ ধরে? বক পাখি এক পায়ে দাঁড়িয়ে মাছ শিকার করে। সে কি করে? এক পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সে বড় একটা মাছকে টার্গেট করে, তার পাশ দিয়ে ছোট ছোট মাছ চলে যায়, কিন্তু সে ছোট মাছ ধরার চেষ্টা করে না, কারণ সে জানে সে যদি ওই ছোট মাছ ধরতে চায় তাহলে সে বড় মাছ ধরতে পারবে না। এই জন্য সে কী করে? ছোট মাছগুলোকে তার পাশ দিয়ে যেতে দেয়। সে বড় মাছকে টার্গেট করে আর এই বড় মাছকেই ধরতে পারে। তো তোমাকেও কি এরকম মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, মনোযোগ দিয়ে যদি ক্লাস না করো, তাহলে স্যারের কথাগুলো তোমার কানের পাশ দিয়ে মাথার পথ দিয়ে চলে যাবে, তুমি কি কিছুই বুঝতে পারবে না। আর বলবে যে স্যার ভালো ক্লাস করে না, কিছুই বুঝতে পারি না, এই সাবজেক্ট কঠিন। অর্থাৎ শুধু অজুহাত খুঁজবে, নিজে পড়ালেখা করবে না, অজুহাত খুঁজবে। তো কেন বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, ভালো রেজাল্ট করতে চায় না? তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কি হাতির মাইন্ডসেট। আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের মাইন্ডসেটটা কেমন? হাতির মাইন্ডসেট। হাতির মাইন্ডসেটটা কি? তুমি কি দেখেছো হাতি কিভাবে একটা চিকন শিকল দিয়ে বাঁধা থাকে? হাতি, এত বড় হাতি একটা চিকন শিকল দিয়ে বাঁধা থাকে। হাতি কি ইচ্ছা করলে এই চিকন শিকল ছিঁড়তে পারে? হ্যাঁ, হাতি যদি ইচ্ছা করে তাহলে এই চিকন শিকলটা ছিঁড়তে পারে, কিন্তু হাতি কখনো চেষ্টা করে না। সে ছোটোবেলায় চেষ্টা করেছিল, অর্থাৎ হাতিকে যখন ছোটোবেলায় ধরে আনা হয় তখন এই শিকল দিয়েই বেঁধে রাখা হয়। তখন হাতি কয়েকবার চেষ্টা করে, একদিন দুই দিন চেষ্টা করে, কিন্তু সে যেহেতু তখন ছোট থাকে, তার শক্তি কম থাকে, এজন্য সে কি ওই শিকল ছিঁড়তে পারে না। কিন্তু হাতি তখন মনে করে কি যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। কিন্তু হাতি কি আস্তে আস্তে অনেক বড় হয়েছে, এখন তার অনেক শক্তি হয়েছে, সে ইচ্ছা করলেই এই শিকল ছিঁড়তে পারে। কিন্তু কি হাতি সেটা চেষ্টা করে না, তার মনে এমন একটা ধারণা জন্মেছে যে আমি এই শিকল ছিঁড়তে পারবো না, আমার দ্বারা হবে না। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই এই অবস্থা। ছোটোবেলায় হয়তো সে অঙ্কে একটু কম নাম্বার পেয়েছিল, তাকে বলছে তুমি অঙ্কে খারাপ, তুমি অঙ্কে ভালো না। ইংরেজিতে একটু কম নাম্বার পেয়েছে, বলছে তুমি ইংরেজিতে কাঁচা, ইংরেজিতে তুমি ভালো না। আর সে সেটা মনে মনে ধরে নিয়েছে যে আমি আসলেই অঙ্কে ভালো না, ইংরেজিতে ভালো না, আমি ভালো ছাত্র না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু তোমার কি এই হাতির মাইন্ডসেটটা তোমাকে এখন ভাঙতে হবে। তুমি যদি জীবনে সফল হতে চাও, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই হাতির মাইন্ডসেটটা তোমাকে প্রথমে ভাঙতে হবে। একদিন একটা হাতি শিকল দিয়ে বাঁধা আছে, এমন সময় একটা চড়ুই পাখি এলো। তো চড়ুই পাখি এসে হাতিকে বলছে তুমি কি এই শিকলটা ছিঁড়তে পারো না? হাতি বলছে না, আমি পারি না, আমার দ্বারা এটা সম্ভব না। তখন সেই চড়ুই পাখি বলছে তুমি তো অনেক বড় হাতি, তোমার অনেক শক্তি আছে,
তুমি ইচ্ছা করলেই এই চিকন শিকড়টা ছিঁড়তে পারো। তুমি একটু চেষ্টা করে দেখো। তখন হাতি মনে করলো চড়ুই পাখি আমাকে বলছে, তাহলে আমি চেষ্টা করে দেখি। হাতি কিন্তু তার নিজেকে দেখতে পারে না। হাতি কি চোখ দিয়ে তাকে দেখতে পারে যে সে কত বড়? হাতি কিন্তু এটা দেখতে পারে না। তো সে চড়ুই পাখি যেহেতু তাকে বলছে যে তুমি অনেক বড় হয়েছো, তোমার অনেক শক্তি আছে, তুমি একটু চেষ্টা করে দেখো। তো হাতি কি করলো? সাথে সাথে একটু চেষ্টা করলো। তো যখনই সে চেষ্টা করছে সাথে সাথে শিকলটা ছিঁড়ে গেছে। তো তোমাদের প্রত্যেকের ভিতরেই এই পাওয়ার ক্ষমতা আছে এই হাতির মাইন্ডসেট ভাঙার জন্য। তাই কি করতে হবে? প্রথমেই তোমাকে এই হাতির মাইন্ডসেটটা ভাঙতে হবে। তুমি যদি জীবনে সফল হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, এরপরে তোমাকে কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হলে, A+ পেতে হলে জীবনে কয়েকটা জিনিস মেনে চলতে হবে। তোমাকে কি করতে হবে? তোমাকে নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। 1 নম্বর হচ্ছে কি? নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তোমার কি ডিসিপ্লিন থাকতে হবে। জীবনে যদি তোমার ডিসিপ্লিন না থাকে তাহলে হবে না। এজন্য তোমাকে কি ডিসিপ্লিন থাকতে হবে। অর্থাৎ তুমি যেহেতু প্রথমেই ধরে নিয়েছো, দেখো ছোটোবেলায় আমরা অঙ্ক করেছি না? ছোটোবেলায় অঙ্ক করেছি কি যে রহিমের X টাকা আছে, করিমের বয়স X বছর। প্রথমে আমরা কি করছি? এই জিনিসটা ধরে নিয়েছি, তারপরে এটা কি করেছি? প্রমাণ করেছি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? ধরতে হবে, তারপরে এটা আমরা কি করব? প্রমাণ করব। তুমি যদি প্রথমে নাই ধরো তাহলে তুমি সেটা প্রমাণ করবে কীভাবে? এই জন্য তোমাকেও প্রথমে ধরতে হবে আমি A+ পাবই। তোমার গান হবে একটাই, ছোটোবেলায় গান শুনেছো না? তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, জীবনে আর কিছু পাই বা না পাই। এখন তোমার গান হবে একটা, A+ চাই, শুধু A+ চাই, জীবনে আর কিছু পাই বা না পাই। শুধুমাত্র একটা গান হবে। এখন থেকে তুমি যেহেতু তোমার নতুন অধ্যায় শুরু হয়েছে, এই একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এই 2টা বছর তুমি যদি ভালোভাবে চেষ্টা করো, পরিশ্রম করো, তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। তোমাকে যদি অপশন দেওয়া হয় যে তুমি যদি 2 বছর কষ্ট করো আর বাকি জীবন আরামে থাকতে পারবে, আরেকটা অপশন হচ্ছে কি তুমি যদি 2 বছর আরামে থাকো তাহলে বাকি জীবন কষ্টে কাটবে। তুমি কোন অপশনটা পছন্দ করবে? তুমি অবশ্যই প্রথম 2 বছর কষ্ট করতে চাইবে যাতে তুমি বাকি জীবন আরামে সুখে শান্তিতে থাকতে পারো। তাই তোমাকে কি করতে হবে? এই 2 বছর এত পরিমাণে কষ্ট করতে হবে যে তুমি বাকি জীবন যাতে আরামে সুখে শান্তিতে থাকতে পারো। তাই তোমাকে প্রথমেই ধরে নিতে হবে কি আমি A+ চাই। এরপরে তোমাকে কি করতে হবে? সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি A+ পাবই। তো A+ পাওয়ার জন্য এরপরে যা যা করা দরকার তাই করতে হবে। তাহলে তোমাকে প্রথমে করতে হবে কি? ডিসিপ্লিন আনতে হবে তোমার জীবনে। তুমি একটা রুটিন করবে, রুটিন করে সেইটা রুটিনটাকে কি ফলো করবে। প্রতিদিন ওই রুটিন অনুযায়ী যা যা থাকবে, যখন যে সাবজেক্ট পড়বে রুটিনে লিখে রেখেছো সেইটা তোমাকে ফলো করতে হবে। কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাতে যাবে, এটা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমেই এটা করতে হবে। এরপরে কি? কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ তুমি 2 দিন পড়লে 3 দিন বন্ধ দিলে, ঘুরে বেড়াইলে, এরকম করলে হবে না। তোমাকে কি কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি যদি এই ধারাবাহিকতা বজায় রাখো তাহলেই তোমার সফল হওয়া সম্ভব হবে। এর জন্য কী করতে হবে? এই কনসিস্টেন্সি, ধারাবাহিকতা তোমাকে বজায় রাখতে হবে। এরপরে হচ্ছে কি? বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। বিশ্বাসটা কি? আমরা হচ্ছে কি অন্য জায়গায় বিশ্বাস করি, কিন্তু আমরা নিজের উপর বিশ্বাস করি না। তুমি যখন ইজি বাইকে ওঠো তখন ইজি বাইকের ড্রাইভারের উপর তোমার বিশ্বাস থাকে যে ইজি বাইকের ড্রাইভার তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তুমি যখন বাসে ওঠো তখন তোমার ওই ড্রাইভারের প্রতি বিশ্বাস থাকে। তুমি কি বাসের ড্রাইভারকে চেনো? তোমার পরিচিত?
পরিচিত না, তুমি তারপরেও তার প্রতি তোমার একটা বিশ্বাস থাকে যে এই ড্রাইভার তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তুমি যখন ট্রেনে ওঠো, ট্রেনে যে চালক তাকে কি দেখতে পাও? ট্রেন যে চালায় তাকে কিন্তু দেখা যায় না, কিন্তু তারপরও আমরা তাকে বিশ্বাস করি যে সে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তুমি যখন বিমানে চড়বে, পাইলটকে কি দেখা যায়? পাইলটকে দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের কি সে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বিমানে যখন চড়ি তখন কি, তুমি যখন বিমানে চড়বে, আকাশে বিমানটা চড়তেছে, তাহলে সেখান থেকে যদি বিমানে কিছু হয়ে যায় তার মানে কি সব কিছু শেষ। তারপরেও আমরা কি করি? সেই পাইলটের উপরে বিশ্বাস রাখি যে এই পাইলট আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কিন্তু যখন নিজের বেলায় বিশ্বাসের কথা বলা হয় তখন আমার দ্বারা হবে না, আমি পারবো না, মানে আমার এই বিশ্বাসটা নেই। তোমাকে যদি বলি যে তুমি কি A+ পাবে, না আমি হবে, আমার দ্বারা হবে না, আমি পারবো না, ওই হাতির মাইন্ডসেট রয়ে গেছে, হাতির মাইন্ডসেট এখনও ভাঙতে পারোনি, এই জন্য তোমার এখনও সেই নিজের উপরে বিশ্বাসই আসেনি। তাই কি করতে হবে? তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, অন্যরা যদি A+ পেতে পারে আমি কেন পাবো না। আচ্ছা, যারা A+ পায় তারা কি অন্য গ্রহ থেকে আসে? তারা অন্য গ্রহ থেকে আসে না, তারা কি এই গ্রহেরই মানুষ। যারা A+ পেয়েছি তাদের কি 2টা মাথা আছে? তাদের 2টা মাথা নেই। তাদের কি 4টা চোখ? 4টা চোখও নেই। তাদের কি হাত 4টি? তাদের হাতও 4টি না। তো তাদেরও 1টি মাথা 2টি হাত নিয়ে তারা যদি A+ পেতে পারে, তুমি কেন পাবে না? তুমিও অবশ্যই পাবে। তোমাকে ধরে নিতে হবে যে যে A+ পেয়েছে সে চেষ্টা করে A+ পেয়েছে। তো আমিও যদি চেষ্টা করি তাহলে অবশ্যই A+ পাবো। তুমি যদি এরকম বলো তোমার ব্রেনকে যে সে A+ পেয়েছে চেষ্টা করে, আমিও চেষ্টা করে A+ পাবো, তাহলে কি হবে? তোমার ব্রেনও তোমাকে সেইভাবে চেষ্টা করার জন্য কাজ করতে চেষ্টা করবে। তোমাকে কি করতে হবে? এই জন্য প্রচুর চেষ্টা করতে হবে। প্র্যাকটিস 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 প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি সেই বিষয়ে এক্সপার্ট হবে। ফুটবল খেলে যারা ফুটবলার, ক্রিকেটার, এরা কি করে? এরা প্রত্যেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে। যত খেলোয়াড় আছে, তারপরে যত সেলিব্রিটি আছে, এরা সেলিব্রিটি কি রাতারাতি হয়েছে? না, এরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছে, এজন্য এরা সেলিব্রিটি হতে পেরেছে। তো তোমাকেও কি করতে হবে? এই পড়ালেখা প্র্যাকটিস করতে হবে। একবার না পারিলে দেখো শতবার, শতবার চেষ্টা করতে হবে। আমরা কি একবার চেষ্টা করেই বুঝি না, পারি না, তারপরে আমার দ্বারা হবে না, আমি পারবো না। কিন্তু তুমি একবার না পারলে 2বার চেষ্টা করো, 5বার চেষ্টা করো, 10বার চেষ্টা করো। যখনই 10বার চেষ্টা করবে তখন দেখবে এই জিনিসটা তোমার কাছে সহজ হয়ে যাবে, এটা তোমার কাছে সহজ হয়ে যাবে। আর তোমার জীবন থেকে কিছু জিনিস ডিলিট করতে হবে। আমাদের হাত কয়টি? আমাদের হাত হচ্ছে 3টি, ডান হাত, বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত। আমরা কোন হাত সবচেয়ে বেশি ব্যবহার করি? অজুহাত। অজুহাতটা সবচেয়ে বেশি ব্যবহার করি। তাহলে কি করতে হবে? আজকে থেকেই তোমার এই অজুহাতটাকে ডিলিট করতে হবে, এটাকে কেটে ফেলে দিতে হবে। আজকে বৃষ্টি হচ্ছে, আজকে পড়ালেখা করতে ইচ্ছা করতেছে না, আজকে কলেজে যাব না। আজকে খুব গরম, পড়ালেখা করতে ভালো লাগতেছে না, কলেজে যাব না। আজকে অনেক শীত, পড়ালেখা করব না, কালকে করব, কালকে করব। এরকম বিভিন্ন অজুহাত আমরা তৈরি করি। তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমার একটি কারণই যথেষ্ট। কিন্তু তুমি যদি জীবনে সফল হতে না চাও, তাহলে তুমি যদি পড়ালেখা করতে না চাও, তাহলে কি 1000 কারণ তুমি দেখাতে পারো। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সফল হতে হলে অবশ্যই এই অজুহাতকে ডিলিট করতে হবে। আরও কিছু শব্দ আছে, একটা আছে কি আলসেমি, প্রোক্রাস্টিনেশন, ঢিলেমি। এই আলসেমি, ঢিলেমি এগুলো করা যাবে না। ঢিলেমি আছে কি? ঢিলেমি, আলসেমি আমাদের এখন পড়বো না, পরে পড়বো, এখন পড়বো না, পরে পড়বো, কালকে পড়বো। তুমি যদি চিনি খাও বেশি করে তখন কি তোমার শরীরেই আলসেমি চলে আসে। এই জন্য কোনো কাজ শুরু করতে হলে কি রকেট সায়েন্সের মতো কাজ করতে হবে। তুমি এখন পড়তে পারছো 5 4 3 2 1 বলেই পড়া শুরু করতে হবে। তুমি যদি এই 5 সেকেন্ডের বেশি সময়ে
তোমার সিদ্ধান্ত নিতে দেরি করো, তখনই তোমার মন তোমাকে কি করবে, বলবে না থাক, আজকে পড়ার দরকার নাই, এখন একটু ভিডিও গেম খেলি, এখন একটু ক্রিকেট খেলা দেখি, এখন একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসি, এখন একটু টিভি দেখি। এই জন্য তোমার কি করতে হবে, 5 4 3 2 1 বলেই শুরু করে দিতে হবে। সকালে ঘুম ভাঙছে আর একটু ঘুমাই, এটা বলা যাবে না। কি করতে হবে, 5 4 3 2 1 বলেই ঘুম থেকে উঠে যেতে হবে। তাহলে তুমি যদি এভাবে এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম, এইগুলো যদি একটু সঠিকভাবে পালন করো, তাহলে তুমি কি অবশ্যই A+ পাবে। আর তোমার এই আত্মবিশ্বাসটা আসবে কীভাবে, তুমি যদি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো, তোমার বইটিকে তুমি কি করবে, এই বইটা তোমাকে 365 দিনে পড়তে হবে। তাহলে 6 মাসে কতটুকু পড়তে হবে, 3 মাসে কতটুকু পড়তে হবে, 1 মাসে কতটুকু পড়তে হবে, 1 সপ্তাহে কতটুকু পড়তে হবে, 1 দিনে কতটুকু পড়তে হবে, এরকম ভাগ করে নাও। তো তুমি যদি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো, যখন 1 সপ্তাহ হয়ে যাবে তখন দেখবে অনেক পড়া হয়ে গেছে, 1 মাস যখন হয়ে যাবে তখন দেখবে অনেক পড়া হয়ে গেছে, তখন তোমার নিজের ভিতরে কি আত্মবিশ্বাস বাড়বে যে হ্যাঁ, আমি তো অনেক কিছু পারি, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। আর কখনোই নেগেটিভ কথা বলবে না, সবসময় বলবে হ্যাঁ আমি তো পারবো, আমার দ্বারা সম্ভব, আমি অবশ্যই A+ পাবো। তো তুমি যদি এভাবে প্রতিদিনের পড়া, শুধু প্রতিদিন পড়াশোনা করো এবং এই নিয়মগুলো মেনে চলো, তাহলে তুমি কি অবশ্যই A+ পাবে। তাহলে তোমার যে নতুন অধ্যায়টা শুরু হচ্ছে, এই অধ্যায়টাকে সুন্দরভাবে তুমি শুরু করো, যাতে তুমি ভবিষ্যতে ভালো থাকতে পারো, সুখে শান্তিতে থাকতে পারো। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।